সাকিব কেন নাম্বার ওয়ান ওটা খেলা দেখলেই বোঝা যায়, ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউশন করেছে। না ডেফিনেটলি চাপ তো ছিলই, এন্ড অফ দ্য ডে গেম অফ ক্রিকেট সাকিব ইন্টারন্যাশনাল মানে আমার বিশ্বের এক নম্বর প্লেয়ার, তো ও থাকা তো অবশ্যই যে কোনো দলের জন্য শক্তি বাড়া, শেখ জামালের শক্তি তো অবশ্যই আজকে বেড়েছিল। লাস্ট ম্যাচে সাকিব খেলা নিয়ে আমাদের এগেনস্টে, লাস্ট ম্যাচে আমরা বরং পূর্ণ শক্তির দল ছিলাম মোটামুটি, তো আজকে তো আমরা পূর্ণ শক্তির দল ছিলাম না, বাট ওরা পূর্ণ শক্তির দল ছিল। তাই ওটাই আমি বললাম যে সাকিব অবশ্যই ভালো করেছে, অনেক দিন পর ক্রিকেট খেলছে, বাট ও কেন নাম্বার ওয়ান ওটা খেলা দেখলেই বোঝা যায়, ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউশন করেছে। আর আপনি কথা আমি এটুকুই বলবো যে ছেলেরা ওয়াজ এক্সিলেন্ট, এই বছরের প্রত্যেকটা ম্যাচে আমরা সোফার আনবিটেন আছি। তো এটা একটা বড় ব্যাপার যে আমরা মানে প্রিমিয়ার লিগে 13 ম্যাচ একটা ম্যাচ জেতাটা ইটস নট ইজি, প্রত্যেকটা টিমই টাফ থাকে, বাট আমার মনে হয় ছেলেরা দারুণ খেলেছে সত্যি কথা বলতে। অবশ্যই একটা ফ্যাক্টর ছিল, সবার জন্যই ছিল, এটা কোনো এক্সকিউজ হিসেবে দাঁড় করানোর প্রশ্নই ওঠে না। বাট আমি মনে করি যে আমরা এতগুলো প্লেয়ার দিয়েছিলাম ন্যাশনাল টিমের, আপনি দেখেন যে টোটাল 10টা প্লেয়ার ছিল না, 2টা প্লেয়ার ইনজোর্ড, 12টা প্লেয়ার, ওখান থেকে আমরা 3টা প্লেয়ার ফেরত দিয়েছি। আজকেও ধরেন আবুনি অর্ধশক্তির দল, মানে সেই দল যে জিততে পারে সেটা সবচেয়ে বড় দিয়েছে। এখন শেখ জামাল অনেক স্ট্রং একটা দল, তাদের সাথে আমরা এইভাবে জিততে পারি, সেটা আমরা প্রমাণ করলাম যে না আমরা আমাদের হাফ স্ট্রেংথ টিমের সাথে আমরা জিততে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। ভেরি হ্যাপি দ্য বয়েজ এক্সিকিউট, যেভাবে প্ল্যান এক্সিকিউট করেছে, ভালো ক্রিকেট খেলেছে, মানে এভরিবডি সবার কন্ট্রিবিউশন ছিল আজকে আমার মনে হয়। বাকি দুটো ম্যাচ একেবারে খর্বশক্তির দল বোধ হয়, আর কাউকেই পাচ্ছেন না, নিশ্চয়ই জিততে চান। মোহামেডানকে খর্বশক্তির দল কীভাবে বললেন, বা শাইন না আমরা খর্বশক্তির দল হবো, হ্যাঁ ডেফিনেটলি, যেহেতু এই 3জন চলে যাবে, বাট তারপরে যেহেতু আমাদের চ্যাম্পিয়নশিপ এখন নিশ্চিত, তো মানে একটা তো প্রেশার চলে গেছে। আর আমি যে এই 2টা ম্যাচে ছেলেদেরকে বলবো তাদের মানে এনজয় করতে, তাদের কোনো প্রেশার থাকবে না, ডেফিনেট প্রেশার ফ্রি খেলবে তারা, ডেফিনেটলি এটা বড় জিনিস। অনেকগুলো নতুন ছেলে খেলবে, বাচ্চা ছেলে খেলবে, আশা করি ওরা ওদের মানে স্বাভাবিক খেলে। আমি জানি ওদের জন্য এই স্তরটা আসলেও টাফ, মানে যারা মাত্র আন্ডার-18 বা আন্ডার-16 খেলে তাদের জন্য প্রিমিয়ার লিগ অনেক টাফ ক্রিকেট, বাট আমার কিছু করার ছিল না আসলে ওদেরকে আনা ছাড়া, যেহেতু আন্ডার-স্টার প্লেয়ার খুঁজে পাওয়ারও ডিফিকাল্ট ছিল। বাট আই বিলিভ যে ছেলেগুলো হয়তো একটা সুযোগ পাবে খেলার, একটা বড় আসরে আপনি মতন টিমে খেলতে পারবে, এটা ওদের জন্য অবশ্যই একটা এক্সাইটিং ব্যাপার থাকবে। আমি আশা করি যে ছেলেগুলো তাদের পারফরমেন্স করবে, ভালো করবে। ন্যাশনাল টিম থেকে 3 জনের ছাড়পত্র পেয়েছে, 3 জন খেলেছে এবং ভালো পারফর্ম করেছে। কি চিন্তা ভাবনা থেকে আসলে এই 3 জনকে নেওয়া বা ছাড়পত্র দেওয়ার ব্যাপারটা কি চিন্তা ভাবনা করে, প্রেশার গেম ছিল এই জন্য নাকি? এটা আমি তো বলতে পারবো না, আমাদের তো মাত্র 6টা প্লেয়ার ছিল, এটা তো সবাই জানে আসলে। অথবা 6টা টিম নিয়ে টিম নামানো, আপনি মতো দল যে শক্তির দল ছিলাম আমরা, সেটা তো নাই। খালেদার জয় যদি ফিট থাকতো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না, বাট হয়তোবা অবশ্যই দল থেকে তো নিশ্চয়ই কোনো চিঠি দিয়েছে বোর্ডে যে আমাদের এই অবস্থা, দলের ইনজুরির ব্যাপারগুলো কনসার্ন ছিলাম আমরা, তো সেটা হয়তো বা যেহেতু হয়তোবা বোর্ড বা সিলেক্টররা কিংবা টিম ম্যানেজমেন্ট হয়তো বা সেইটুকু আমাদেরকে দিয়েছে, থ্যাংক ইউ তাদেরকে। তারা ওইটুক ছাড়ার জন্য, না ছাড়লেও কিছু করার ছিল যে ন্যাশনাল ডিউটি আগে আসে সবার, ডেফিনেটলি, বা ছেড়েছে বলে থ্যাংক ইউ তাদের। সো আমার কাছে মনে হয় যে যেখানে যতটুকু সম্ভাবনা ছিল ওইখানে ওইটুকু পারফরমেন্স করার, এবং আমি করেছি, এবং সেই বিশ্বাসটা আমার উপর রেখেছে। এবং শুধু ক্রেডিট আমার দিকে দিলে হবে না, অবশ্যই টিমের দরকারের সময় দেখেন রাকিবুলের একটা 4, সাকিবের একটা 4, এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তাছাড়া কিন্তু আসলে ম্যাচটা ইজি ছিল না, উইকেটে বল লাস্টের দিকে আসতেছিল না, ফাইসা যেতেছিল, তো সব মিলে একটু ডিফিকাল্ট ছিল আমার মনে হয়। সো ক্রেডিট গোস টু এভরিওয়ান। অবশ্যই এরকম ম্যাচ যখন টাইট হয়ে যায়, আপনি জিতলে অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে এমন গরমের মধ্যে যখন আপনি চ্যালেঞ্জটা নেবেন। অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল সেই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যারা আছে এখন পর্যন্ত সবাই সেই দায়িত্বটা খুব ভালোভাবে নিচ্ছে, এবং সেটার কারণে আমার মনে হয় টিমটা রেজাল্ট করতেছে। আবাহনীর সাথে অন্য টিমগুলোর পার্থক্যটা কি আসলে? এইভাবে আপনারা অনেক ইয়েতেও নাই, কেউ ধারে গেছেও নাই, আনবিটেন 14টা ম্যাচ, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমার কাছে মনে হয় যে আপনার পুরো টিম গেম এটা, যখন আমরা যে ডিপার্টমেন্টে বললাম একটু আগে ফল করতেছি, আরেকজন এসে সেই জায়গাটা ধরতেছে, দায়িত্বটা নিচ্ছে, তো সেই কারণে হয় কি আসলে প্রেশারটা কমে যায় ব্যাটসম্যানের উপরে। অবশ্যই আমাদের অনেকগুলো ব্যাটসম্যান নিয়ে আমরা খেলতেছি, একই সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে অলরাউন্ডারের যে জায়গাটা, সেই জায়গাতে আমরা একটু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছি। তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতেই আমরা সাকসেস হয়েছি। আপনার কাছে কি মনে হয়েছিল যে আজকের ম্যাচটা কোনোভাবে, যখন আপনি ব্যাট করেন আফিফ আউট হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল যে কি এই ম্যাচটা আমরা আসলে জিততে নাও পারি বা কঠিন হয়ে গেছে? ক্রিকেট তো আনসার্টেন, আপনার যে কোনো কিছু হইতে পারে। ব্যাক অফ দ্য মাইন্ডে তো ব্যাটিং করার সময় একটু প্রেশার অবশ্যই কাজ করে, বাট একই সাথে এই বিশ্বাসটা ছিল যে যেহেতু বলার রান ছিল, তো একটা ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেললে রানটা চেস করা ইজি হবে। সো আমরা টার্গেট করতেছিলাম এটাই, যে একটা এন্ডের থেকে বলা হইতেছিল যে মারতে, আমাকে শেষ পর্যন্ত খেলতে। সো আমি খুশি যে আমি সেই দায়িত্বটা পালন করতে পারি। আজকের ম্যাচের আগেও আসলে আবাহনীর 10 জন প্লেয়ার জাতীয় দলে চলে যাওয়ার কারণে একটা টিম গোছানো নিয়ে একটা আনসার্টেন বিষয় ছিল, সেই জায়গায় 3 জন পেয়েছেন, কিন্তু মূল টিমটা আসলে নেয়। এটা কি আসলে কি ছিল আসলে? দেখেন, আমরা টুর্নামেন্টের শুরুতে প্রথম 7 ম্যাচ কিন্তু আমরা 10 জন ছাড়াই খেলেছি, 2-3 জন করে অনলাইন অফ ছিল। সো সেই জায়গা থেকে যখন আমরা ভালো ভালো ম্যাচগুলো জিততে পেরেছি, আমাদের কাছে ওই ব্যাক অফ দ্য মাইন্ড ওই কনফিডেন্সটা ছিল যে না, আমরা যারা আছি সবাই ক্যাপাবল ম্যাচ জেতানোর মতো, এবং সেটাই মাঠে সবাই শো করেছে। থ্যাংক ইউ।